সবাইকে আমি স্বাগত জানাই, সব স্টুডেন্টদের যারা 8, 9, 10 বিশেষ করে তাদের জন্য এই ভিডিও করা, এবং প্রত্যেকের জন্যই আমার একটা বলতে পারো প্রবলেম সলভিং নিয়ে এসেছি। যে সমস্যাটা সমাধান করতে এই ভিডিওটা করা, যেটা হচ্ছে সম্প্রতি বিভিন্ন সেমিস্টারে এবং ফাইনাল এক্সামে দেখা যাচ্ছে যে শর্ট কোশ্চেন খুব আসছে, যেমন এমসিকিউ, শূন্যস্থান পূরণ, ম্যাচিং, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা, বিবৃতি, ঠিক আছে, এবং শর্ট কোশ্চেন, সমস্ত শর্ট কোশ্চেন বেসিসে সমস্ত কিছু আসছে। সেই জন্য মেমোরি রিকল করার একটা খুব দরকার হয়ে পড়েছে। যেমন আগের দিনে আমি বায়ুমণ্ডলে ভূগোলে ক্লাস 10-এর কয়েকটি কোশ্চেন আমি বলছিলাম, যেগুলো খুব মনে রাখতে হবে। যেমন ওজনের একক কী, অ্যানিমোমিটার কী, তারপরে এইরকম টোপোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরকে কী বলে, টোপোস্ফিয়ার এবং টোপোপোজের উচ্চতা, মানে কতটা ডেন্সিটি, ঘনত্ব কতখানি কিলোমিটার জুড়ে টোপোপোজ রয়েছে, বা মৌক্তিক মেঘ কোথায় দেখতে পাওয়া যায়, নৈশদ্যুতি মেঘ কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে এইচ চিহ্ন দিয়ে কি বোঝানো হয়, ডি চিহ্ন দিয়ে কি বোঝানো হয় আবহাওয়ার ক্ষেত্রে। এই যে কোশ্চেনগুলো, এইগুলো যেমন ডক্টর বায়ু কাকে বলে, বিনোদনের জলবায়ু কাকে বলে, এই ধরনের কোশ্চেনগুলো যখন প্রচুর কোশ্চেন সলভ করার দরকার হবে এবং প্রচুর কোশ্চেন মেমোরিতে রাখার দরকার হবে, তখন একটা টেকনিক অ্যাপ্লাই করা যেতেই পারে। টেকনিকটা হচ্ছে, ধরো এরকম একটা খাতা নিলে, এরকম এই খাতায় এখানে কোশ্চেন এবং এখানে কিছুটা জায়গা রেখে তারপরে কোশ্চেন জায়গা, কোশ্চেন জায়গা, কোশ্চেন জায়গা, এরকম করে লিখবে, ঠিক আছে। মানে প্রথমে কোশ্চেনটা লিখবে, তারপরে কিছুটা জায়গা ফাঁকা রাখবে, তারপর কোশ্চেন লিখবে, তারপর জায়গা ফাঁকা রাখবে, এরকম করে খাতাটা লিখে নেবে। এবার 50টা কোশ্চেন লিখলে কি 60টা কোশ্চেন লিখলে, যে জায়গাটা ফাঁকা রাখলে সেই জায়গাটাতে বইটা না দেখে মেমোরি রিকল করে পেন্সিল দিয়ে অ্যান্সারগুলো লিখলে, অ্যান্সারগুলো লেখার পর কিন্তু অ্যান্সারগুলো একটু আবঝা করে লিখো, যাতে মুছে গেলে পুরো মুছে যায়, ঠিক আছে। বা সমস্ত অ্যান্সার লেখার পর দেখবে কতগুলো অ্যান্সার তোমার রাইট হয়েছে। যদি দেখো যে ম্যাক্সিমাম বা মানে অর্ধেক কোশ্চেন রাইট হয়েছে, সেক্ষেত্রে যদি অর্ধেক কোশ্চেন রাইট হয় বা কিছু কোশ্চেন ভুলও হতে পারে, সেক্ষেত্রে আবার চ্যাপ্টারটা পড়তে হবে। একটা করে চ্যাপ্টার নিয়ে এইভাবে তৈরি করতে পারো। দেখো বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডল বা ভারতের ভূপ্রকৃতির যে অর্থনৈতিক অংশটি আছে এবারে সেমিস্টার পরীক্ষাতে হবে, সেই অংশটা যে কোনো একটা নিয়ে চ্যাপ্টার নিয়ে, এবং সেখানে যতগুলো শর্ট কোশ্চেন হয় সেই শর্ট কোশ্চেনগুলো ওইভাবে লিখে জায়গা রেখে এইভাবে প্র্যাকটিস করতে পারো। এইভাবে প্র্যাকটিস করলে কি হবে, আমার কাছে যারা স্টুডেন্টরা পড়ে তাদের তো আমি এইভাবেই প্র্যাকটিস করাবো, কিন্তু যারা পড়ে না, যারা দূরে আছো, যারা আমার থেকে দূরে আছো, যাদেরকে আমি এইভাবে প্র্যাকটিস করাতে পারছি না, তারা এইভাবে প্র্যাকটিস করতে পারো। কোশ্চেন লিখে একটু জায়গা ফাঁকা রাখবে, কিন্তু অবশ্যই ওই জায়গাতে অ্যান্সার লিখবে পেন্সিলে হালকা করে, ঠিক আছে, যাতে নেক্সট টাইম মুছে ফেলে আবার লিখতে পারো। এবং এমন কোনো চিহ্ন রেখে যাবে না, যাতে এমনভাবে লিখবে যাতে মুছে গেলে পুরোটাই মুছে যায়, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে কি রিপিটেড প্র্যাকটিস করা যাবে ওইখানে, ঠিক আছে। পেন দিয়ে লিখবে না, এইভাবে মেমোরি রিকল করতে করতে তখন দেখবে এই অ্যান্সারগুলো তোমার একদম মনের মধ্যে গেঁথে বসে গেছে, ঠিক আছে। আর তক্ষণি পড়ে নিয়ে লিখবে না, মানে এক্ষুনি বইটা পড়লে এক্ষুনি লিখলে এরকম না। আজকে রাত্রিরে পড়লে পরের দিন কালকে রাত্রিবেলা কোশ্চেনগুলো আজকে রাত্রিরে লিখে রাখলে কালকে রাত্রিরে কোশ্চেনগুলোর অ্যান্সার লিখে নেবে, ঠিক আছে। এইভাবে যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার তোমাদের রপ্ত হয়ে যাবে, ঠিক আছে, মুখস্থ হয়ে যাবে। এবং এর জন্য তোমাকে ফাইনালে প্রায় 40-এরও ওপর নাম্বার তোমার অনায়াসে তুমি গেইন করে ফেলবে, ঠিক আছে। মানে 90-এর মধ্যে 40 তো নাম্বার হয়েই যাবে। তারপরে বাকি রইল যে 2 নাম্বার বা 3 নাম্বার এই কোশ্চেনগুলো, ঠিক আছে। এইগুলোও আমি বলে দেবো কীভাবে করতে হবে। আজকে শুধু শর্ট কোশ্চেনের ওপরই বললাম, 1 নম্বরের কোশ্চেনগুলো। এই 1 নম্বরের কোশ্চেন অ্যান্সার করলে তুমি এইগুলোর ওপর ভিত্তি করে তুমি এমসিকিউ, শর্ট কোশ্চেন, ম্যাচিং, শুদ্ধ অশুদ্ধ, বিবৃতি সবই করে ফেলতে পারবে, ঠিক আছে।
আচ্ছা, ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও দিয়েছি এবং প্লেলিস্টে গেলে তুমি কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবে। আমি আবার ভিডিও কিছু দেব, যেমন মিরাট ষড়যন্ত্র মামলা, তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন বা 9-এরও কিছু ভিডিও দেব, 8-এরও দেব। দেখতে থাকো ভিডিও এবং আশা করছি খুবই উপকার হচ্ছে। উপকার হলে কিন্তু জানাতে ভুলো না, জানালে একটা মোটিভেশান পাওয়া যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, বাই।